5 কোটি টাকার বিনিময়ে আজ বিক্রি হয়ে গেছে আদর। নিজ জন্মদাত্রী মাতাকে বিক্রি করেছেন। নিষিদ্ধ খেলায় মেতে এই দুর্লভ কাজটি করেছেন তিনি। মেয়েকে তুলে দিয়েছেন অপরিচিত অজানা নরপশুর হাতে। অবশ্যই সুন্দরী মেয়েকে 10,000 টাকার বিনিময়েও বেচে দেওয়া যেত। সেই হিসাবে বেশ ভালোই টাকার অধিকারী হয়েছেন তিনি। এমন মোটা অঙ্কের টাকা কি কেউ হাতছাড়া করে? দেহ বুঝি দরদামে কেনা হয়? এই নির্মম পরিহাসের নির্বিকার আদর। দুনিয়ার সমস্ত যাতনা বুঝি তার ঝুলিতেই জমেছে। কোথায় সে? গভীর রাতে দুঃস্বপ্ন দেখে মানুষ যেভাবে আঁতকে ওঠে ঘুম থেকে, ঠিক তেমন করে আকস্মিক ভারাক্রান্ত আওয়াজে আতঙ্কিত নয়নে মেলে তাকালো আদর। কান্নারত মুখশ্রী জুড়ে ঢেউ খেলানো কেশ। গরমের মতো গায়ে ঝিলমিল করছে শুভ্র রাঙা জামা। রক্তরাঙা গাল বেয়ে গড়িয়ে পড়ছে অসহায় অশ্রুকণা। যেন হিমালয়ের সুউচ্চ চূড়া থেকে টলমলিয়ে নামছে স্বচ্ছ জলরাশি। অতিরিক্ত কান্না করার ফলে মুখশ্রী ভয়াবহ মাত্রায় অন্তিম হয়ে উঠেছে। চোখের দৃষ্টি ঝাপসা ঘোলাটে। বিমূঢ় দৃষ্টিতে দেখল সে ঘরের দুয়ারে পরপুরুষের অস্পষ্ট ছায়ামূর্তি। আচমকা হৃদয়ের ঝড়ো হাওয়া বইতে শুরু করল। কানে ভেসে এলো কিছু কথার রেশ। আর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ওকে নিয়ে যাওয়া হবে। কোন অজানা পড়বে ও? দুনিয়া এত নিষ্ঠুর কেন? আদর? চিরপরিচিত নারীর কণ্ঠে ঘোর কাটল আদরের। সম্মুখে দাঁড়ানো অতি সুন্দর নারীতে দৃষ্টি নিবদ্ধ হলো। এই মানুষটি ওর মা, কোলে পিঠে মানুষ করা একমাত্র আপনজন। আজ সে এত জঘন্য নিষ্ঠুরতম কাজ কেন করছে? উত্তর না পেয়ে আচমকা তার পা জড়িয়ে কেঁদে উঠল আদর। ভীষণ আকুতি করে শুধালো, আম্মু, এই আম্মু, আমায় যেতে দিও না। আমায় রেখে দাও না তোমার কোলে। আমায় রেখে দাও। কণ্ঠস্বর ভীষণ করুণ শোনালো। সপ্তদোষী মেয়েটা কি করে সইবে এমন ভয়াবহ যাতনা? তবে যাকে উদ্দেশ্য করে এত আকুতি, সেই নারী নীরব। চেহারায় নেই কোনো বিষাদের ছোঁয়া, না আছে কোনরূপ ভাবাবেগ। কঠিন হৃদয় নিয়ে মেহেরুন্নাসী বেগম দুহাতে টেনে উঠালেন আদরকে। কক্ষের একপাশে আধভাঙা জানালা দিয়ে আলো আসছে রূপালি চাঁদের। সেখান দিয়ে স্পষ্ট পাতা বাহার গাছের অপরূপ দৃশ্য। জানালা ঘেঁষে তার অবস্থান। টিমটিমে হলদেটে আলোয় খানিক আলোকিত কক্ষের অর্ধেক অংশ ভাঙাচোরা জিনিসগুলো সারি সারি স্তূপ ছড়িয়ে আছে। ছোট খাটটায় একপাশে লাল রঙের ওড়না পড়ে আছে। মেহেরুন্নাসী বেগম ওড়না তুলে মাথায় জড়িয়ে দিতেই বাইরে থেকে ভরাট কণ্ঠের আওয়াজ শোনা যায়, দ্রুত আসো আপা, ওরা অপেক্ষা করছে তো। আদর পুনরায় কেঁদে ওঠে। শ্বাস প্রশ্বাস ঘনও হয়ে উঠেছে ক্রমেই। নিস্তব্ধ কক্ষে ওর কান্নার শব্দ আর্তনাদের মতো শোনালো। কাঁদবি না আদর, কান্না থামা। আদর নিশ্চল দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, কেন এমন করছো আম্মু? অন্যের শাস্তি আমায় কেন ভোগ করতে দিচ্ছ? আমার দোষ কি বলো না? তুমি না আমার মা? মা হয়ে কিভাবে পারছো আম্মু? মেহেরুন্নাসী বেগম খানিক থমকালেন। পর মুহূর্তেই শক্ত কণ্ঠে বলে উঠলেন, মনে কর আমার এত বছরের ঋণ আজ তোর ইচ্ছায় নির্ধারিত হবে। এখন তুই কি চাস? এই এত বছর যাবৎ তোকে বুকে আগলে রাখার বিনিময়ে না হয় আমার কথার মূল্য দে। আমার মৃত্যু দেহ সহ্য করে নেবে আম্মু, তোমার ঋণের বিনিময়। মেহেরুন্নাসী বেগম উত্তর করলেন না। আদর নিশ্চুপ হয়ে রইল। হৃদস্পন্দনের তুমুল গতি, বুক ফেটে যাওয়ার উপক্রম। সর্বাঙ্গ ব্যথায় আক্রান্ত। এমন বিষ ব্যথা তার নিকট নতুন না হলেও আজকের মতো তুমুল ছিল না কখনোই। ভাঙা হৃদয়ের হাহাকার জুড়ে বক্ষদেশ মরুভূমির মতো চৌচি। বাইরে থেকে ভরাট গলায় পুনরায় আওয়াজ ভেসে আসতেই মেহেরুন্নাসী বেগম দ্রুত গতিতে আদরের মাথা ঢেকে দিলেন ওড়না দিয়ে। সেই সাথে মুখের সিংহভাগ হালকা লাল নিকাবে আড়াল করে দিলেন। দুধে আলতা চেহারায় বর্ণঝরা দু চোখ ছাড়া আর কিছুই দৃশ্যমান নয় বর্তমানে। বের হওয়ার তাগাদ দিতেই আদর শেষবারের মতো হাতে চেপে ধরল। কান্নারত গলায় শুধু ডাকল, আম্মু। মেহেরুন্নাসী বেগম চোখ রাঙিয়ে তাকালেন। পর মুহূর্তেই সজোরে চর বসালেন। আকস্মিক চরের ফলে আদর পড়তে নিতেই ওর ঘাড় শক্ত হাতে চেপে নিজের কাছে টেনে নিলেন। ঝামেলা করবি না আদর, না হলে আমার মরা মুখ দেখবি।
কসম লাগে। আদর স্থির চোখে রইল সুন্দর নারীটির পানে। কত সুন্দরী সে, অথচ তার অস্তিত্ব ব্যবহার ভাবতেই পারল না আদর। হাত টেনে নিতে লাগলো মেহেরুন্নাসী বেগম। আদর সেভাবেই চলল এক অজানা ভবিষ্যতের দিকে। সেখানকার অন্ধকারে নিশ্চিত আদরের মৃত্যু। বাইরে আসতেই শীতল বাতাস এসে জাপটে ধরল আদরের সমস্ত শরীর। মধ্যরাতে নিস্তব্ধ নিশীথে কৃত্রিম আলোয় স্পষ্ট দেখা মিলল বিশাল দেহের অধিকারী মানব ছায়া। স্তব্ধ, বিমূঢ় হয়ে উঠল আদর। এই লোকটা তাকে কিনে নিয়েছে। বিশাল দেহে সাদা শার্টের ওপর বাদামি কালার কোট, কালো প্যান্ট, গলায় টাই, বিড়াল চোখ, কানে ব্লুটুথ, পালোয়ানদের মতো গায়ের রং তামাটে। এমন ভয়াবহ চেহারা লোকের কাছে তাকে বিক্রি করা হয়েছে। লিভিং রুমে আরেক পাশে বক্র হাসি নিয়ে দাঁড়িয়ে আছে আদরের খালা ইনায়া, খালু আর তাদের ছোট ইয়াস। বিরক্ত আর লালসা মিশ্রিত দৃষ্টিতে চেয়ে আছে ইয়াস। হাত জোড়া যথেষ্ট মুষ্টিবদ্ধ। ইনায়া ছেলের বাহু এক হাতে জড়িয়ে রেখেছেন। না জানি আবার উল্টাপাল্টা কিছু করে বসে এই ছেলে। পরে সব টাকা হাতছাড়া হলে কি হবে, এইসব ভেবেই মনে মনে বিরক্ত প্রকাশ করলেন ইনায়া। নিশ্চুপ স্বরে বলে উঠলেন, দোহাই তোর ইয়াস, একটু শান্ত হ আব্বা। দাঁতে দাঁত চেপে ধারালো স্বরে বলে উঠল, আমার থেকে শিকার ছিনিয়ে নিয়ে তোমরা মোটেও ভালো করনি মা। তার ফল ভোগ করতে হবে বাজেভাবে। কথা শেষ করে ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল ইয়াস। চোখ ভরে দেখে নিল এগিয়ে আসা অপ্সরার রূপের বহর। শুভ্র রঙে মুড়িয়ে কি অপরূপ না লাগছে এই রূপসীকে। বুকে জ্বালা ধরিয়ে দিচ্ছে ক্রমেই। বাইরে আসুন, ভরাট আওয়াজে বলে উঠল ইউভান। পরপরই আদরের পেছনে এসে দাঁড়ালো, বিদেশি দামি ভুটের জোরালো শব্দ তুলে। আদর মাথা নামিয়ে নিল সহসাই। বাইরের পুরুষ তার অদেখা, শুধুমাত্র একজন জঘন্য পুরুষ, আর এই বাড়ির মানুষজন ছাড়া সে সম্পূর্ণ পুরুষহীন জীবন কাটিয়েছে এই 17 বছর যাবৎ। এই কারণবশত অতিমাত্রায় অস্বস্তি ভয় ভিড়ে উঠল দেহ মন জুড়ে। আদর মা, যা, উনি অপেক্ষায় তো, এত সময় ধরে তোর জন্য। ইনায়ার কথার মাঝপথে থেমে যায়। ইউভানের তীক্ষ্ণ দৃষ্টি কবলে পড়ে। অমন ভয়ঙ্কর চাহনি গায়ে লোম জাগিয়ে তুলছে ক্ষণেই। ভয়াবহ পরিস্থিতির আগেই মেহেরুন্নাসী বেগম আদরের হাত চেপে এগিয়ে গেলেন খানিক। আদর মৃত মানুষের মতো চলল, মায়ের সাথে তাল মিলিয়ে। বাইরে আসতেই বিশাল কালো রাঙ্গা গাড়ি দৃষ্টিতে আসে। ততক্ষণে ইভান পিছন থেকে এসে বাঁ হাতে গাড়ির দরজা খুলে দিল, অন্য হাতে এগিয়ে দিল বিদেশি ব্রিফকেস। মেহেরুন্নাসী বেগম কঠিন মুখে হাত বাড়িয়ে ব্রিফকেস নিলেন। ততক্ষণে আদরের হাত ছেড়ে দিয়েছেন। ভীষণ অবহেলায় শূন্যে ভাষা হাতটার দিকে তাকিয়ে রইল আদর। কর্ণকহরে হলো বক্ষ ক্ষত বিক্ষত করে নিষ্ঠুর বাক্য। 5 কোটি টাকার বিনিময়ে যাকে তুলে দিলেন স্যারের হাতে, আর কখনোই তার ওপর অধিকার মর্যাদা নিয়ে আসবেন না। কোনোরূপ অধিকার নেই আজ থেকে আপনার এত বছরের আমানতের ওপর। পরপরই গাড়িতে ওঠার তাগাদ দিতেই বিনা বাক্যে নিঃশব্দে আদর গাড়িতে উঠে বসল। পিছু ফিরে তাকানোর মতো স্পর্ধা আর হলো না ওর। পিছনের পুরুষটিও কোনো দিক না তাকিয়ে গম গম পায়ে গাড়িতে উঠে বসল। পিছু টান না রেখে দামি গাড়িটা ক্রমশ অদৃশ্য হয়ে গেল অদূরে। সৌন্দর্য মেয়েদের অভিশাপ না আশীর্বাদ? অধিক সৌন্দর্যের ভরপুর নারীদের ভাগ্য কখনোই সুন্দর হয় না। সৌন্দর্য বোধহয় অদৃশ্যের বানানোর লিখিত কারাগার, যেখানে অঢেল স্বপ্ন থাকলেও তাদের উঠতে মানা। নিস্তব্ধ আদায় ভেদ করে গিয়ে চলছে কালো গাড়িটি। স্তব্ধতায় বিভোর হয়ে উঠেছে গাড়ির ভেতরকার পরিস্থিতি। সেই সাথে আকাশ জুড়ে বিভীষিকাময় আলোফোড়ন আরও ভয়াবহ করে তুলেছে। ঝুমবর্ণের সাথে আসমান জুড়ে বজ্রপাত থেকে থেকে আকাশ কাঁপছে। এই মধ্যরাতে শহর ভয়ঙ্কর হয়ে উঠেছে আদরের নিকট। কাঠের পুতুলের ন্যায় শক্ত হয়ে বসে আছে ও। সমস্ত শরীর শুভ্র রঙের ভেতর আড়াল হয়ে রয়েছে ওর আগুন সৌন্দর্যের রূপের পসরা। নিষ্পাপ চোখজোড়া অবলোকন করছে বাইরে ছুটে চলা গাছপালা। ভাবনা জুড়ে বিস্তার আতঙ্কে সৃষ্টি হয়েছে। এই ভয়ঙ্কর লোকটা ওকে কোথায় নিয়ে যাচ্ছে? গাড়ির গতি প্রচণ্ড বেগে ছুটছে। চারপাশের আবছা ভেতর
কাহিল করে তুলেছে ক্রমেই। ড্রাইভিং সিটে বসা লোকটি রোবটের ন্যায় গাড়ি ড্রাইভ করছে। দৃষ্টিসীমা অদূর হাইওয়েতে স্থির। এই পর্যন্ত মাত্র একবার আদরের দিকে তাকিয়েছিল। এরপর ভুল করেও তার নজরে আদর ধরা দেয়নি। এই পর্যায়ে ভীষণ গম্ভীর শক্তে কণ্ঠে নিষেধাজ্ঞা জারি করলেন, বসের সামনে ভুলেও কাঁদবেন না ম্যাম, অন্তত নিজেকে শান্ত রাখবেন। আকস্মিক চমকে তাকালো আদর। গলায় জ্বলন্ত ঢোক আটকে নিমেষেই বিষাক্ত কথার শ্বাসকষ্ট ধরা দিল। অতি দ্রুত নিজেকে সামলাতে ব্যস্ত হয়ে উঠল। তার মানে এই লোকটা ওকে কিনে নেয়নি? তার চেয়েও বড় কোনো ধীত মানুষের কাছে আদর পড়েছে। অবাক হতে গিয়েও পারল না আদর। নিয়তির নিষ্ঠুরতায় তাচ্ছিল্য হাসল। এই তো সবে শুরু। না জানি কত পর পুরুষের দাহরাস্ত হতে হয় ওকে। কত শত দুর্যোগ ঘটাবে এই জীবন নামক রেলগাড়িতে। ক্রমশ শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। অতিরিক্ত কান্না আর অভুক্ত কারণে নিদ্রায় ঢলে পড়ল আদর। বাহারি জগৎ ক্রমেই অদৃশ্য হয়ে পড়ল। নীরবে নিভৃতে রুদ্ধদ্বার একটা গোটা নিথর পার করে চলল বিষাক্ত যন্ত্রণার কবলে। ধারালো অথচ তীক্ষ্ণ শব্দে আচমকা ত্রন্দা কেটে ধড়ফড়িয়ে উঠে বসল আদর। বাইরের ঝুম বৃষ্টি থেমে গেছে, তবে তখনও ঝিরঝির বৃষ্টি প্রকৃতি ভিজিয়ে চলেছে। সেই সাথে অতিমাত্রায় বিভীষিকাময় শব্দের ভেতরে টিকে থাকা দায় হয়ে উঠেছে। সদ্য নিদ্রা কাটিয়ে ওঠা আদর মস্তিষ্কে ধারণ করতে পারছে না এই বিষাদ শব্দের উপপত্তি। ঝাপসা হয়ে আসা ঘুমন্ত চোখজোড়া ঢলে বাম পাশে ফিরে গাড়ির গ্লাস ভেদ করে চাইল। তৎক্ষণাৎ শরীর ভয়াবহ হিমশীতল শিহরণে অবশ হয়ে এলো। বুকের ভেতরের যন্ত্রণাটা তুমুল গতিতে আলোফোড়ন তুলে দিল। অবাক দৃষ্টি আতঙ্কের ছোঁয়া অদ্ভুতভাবে চেয়ে রইল আশ্চর্যজনিত পসরার পানে। এভারেস্টের কঠিন হিমাহিত একজোড়া দুর্বোধ্য দৃষ্টি নিবদ্ধ আদরের প্রাণে। চূড়ান্ত অনুভূতিহীন সেই দৃষ্টি, যা এই অদূরে থেকেও স্পষ্ট উদাসমান অগ্নিপিণ্ডের ন্যায় জ্বলন্ত। মুখশ্রীতে হঠাৎ আসা প্রলয়ের মতোই ভয়ঙ্কর। এই সবুজ কালোর দুনিয়ায় সে একমাত্র শুভ্র রঙের ঝলসানো সর্বনাশ, যার সর্বনাশা দৃষ্টিতে কেঁপে উঠল আদরের অস্তিত্ব। আগুনের ন্যায় জ্বলন্ত সেই চাহনির প্রভাব মুহূর্তেই আতঙ্কিত হয়ে উঠল সর্বকায়া। ভীত নজরে আদর তখনও ঘোর আতঙ্কে দিশেহারার ন্যায় সেই বিরল দৃষ্টির অবলোকনে ব্যস্ত। কালো গাড়িটা থেকে কয়েক কিলোমিটার দূরত্বে অবস্থিত বৃহৎ আকারের হেলিকপ্টার, যার ঘূর্ণমান ব্লেডের শব্দে মস্তিষ্ক অচল হয়ে যাচ্ছে। আশেপাশে কালো রঙের সারি সারি গাড়ি দাঁড়ানো, সেই সাথে কয়েক ডজন দেহরক্ষী ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে, সবাই কালো রঙের সাজসজ্জায় আবৃত। রাতের অন্ধকার ছাপিয়ে সমস্ত গাড়ির হেডলাইট জ্বলছে দিনের আলোর ন্যায়। সেই আলোয় ঝলসানো রূপে স্পষ্ট হেলিকপ্টারে বসা অজ্ঞাত মানবের অস্তিত্ব। বেরিয়ে আসুন, ভরাট কণ্ঠে সমস্ত ঘোর কাটল আদরের। মুহূর্তেই ভয়ে জুবুথুবু হয়ে এলো নরম দেহটা। এতক্ষণ কি হচ্ছিল কিছুই মাথায় ঢুকল না ওর। শুধু আতঙ্কের দৃষ্টি মেলে ও নেমে দাঁড়ালো খুলে রাখা গাড়িটির দরজা দিয়ে। গাড়ি চালিয়ে আসা পুরুষটি ছাতা হাতে দাঁড়িয়ে। সেই তো নির্দেশ দিল বেরিয়ে আসার। নিজের রেইনকোট পরেছে আর আদরের মাথায় ধরা শুভ্র রঙের ছাতা। আদর খেয়াল করল লোকটার কানে ছোট্ট যন্ত্র, যার থেকে সরু পাইপ বেয়ে এসে থেমেছে মুখের ঠিক ঠোঁটের পাশে। সেখানে আর একটা যন্ত্র লাগানো, অনেকটা ব্লুটুথের মতো দেখতে, তবে আকারে বড় বোধহয় হেডসেট হবে। এটা দিয়ে লোকটা অন্য দেশের ভাষায় কিছু বলছে। আদর বুঝল না সেসব। খানিক এগিয়ে যেতেই আদর দুহাতে কান চেপে ধরল। অদূরে দাঁড়ানো হেলিকপ্টারের ঘূর্ণি শব্দে মনে হচ্ছে পৃথিবী গিলে ফেলেছে এই রাত। এই ভয়াবহ শব্দে ভয়ে হিম হয়ে আসছে শরীর। চলুন। আদর মাথা তুলে তাকাতেই চাইল, তবে তার আগেই লোকটা মাথা অন্য পাশে ঘুরিয়ে নিল, যেন ওর দিকে তাকানোই পাপ। আদর তাকালো সামনের দিকে। এতক্ষণ মৃদু বৃষ্টি হলেও এখন অতিমাত্রায় বর্ষণ ঝরে পড়ছে, তাই ঝাপসা হয়ে এসেছে ক্রমশ। আদরের ভেজা চুল দুর্বল দৃষ্টি দেখে নিতে পারল না সামনের অজ্ঞতার মানবটিকে। আনমনে এগিয়ে চলল অমন দানবীয় যন্ত্রটার দিকে। সম্পূর্ণ যাওয়ার আগেই দুর্বল শরীর ঢলে পড়ল ভূমিতে।
আচমকা এমন হওয়ায় দ্রুত তাকালো পাশের লোকটা। পরপরই সামনে তাকাতেই দেখা মিলল আবির্ভাব হওয়া নির্দিষ্ট মানবের। হেলিকপ্টারের ল্যান্ডিং স্কিড এক হাতে ধরে স্কিড স্টেপে পা রেখে ভাঁজ করা সিঁড়ি বেয়ে ক্রমশ নেমে আসছে চলন বলন আধুনিক আভিজাত্য বংশের ছোঁয়া। তার আকস্মিক আগমনে দ্রুত দুজন গার্ড ছাতা এগিয়ে আসতে নিলেই হাত উঠিয়ে নিষেধ করল। তারা থেমে যেতেই বৃষ্টি মাথায় নিয়ে এগোলো সে। মুহূর্তেই তুমুল বর্ষণে ভিজে এলো শরীর। ব্ল্যাক প্যান্ট আর অফ হোয়াইট শার্টে মোড়ানো সুঠাম দেহের অধিকারী সুদর্শন পুরুষটি বুকের কাছে বোতাম খোলা থাকায় সৌন্দর্যের সমুদ্রে জোয়ারের ন্যায় স্পষ্ট। অতি বর্ষণ নিমেষেই ভিজে যাওয়া আকর্ষণীয় পুরুষ দেহটা প্রমাণিত নিয়মিত হার্ট জিম করার উদাহরণস্বরূপ। বাম হাতে বিদেশি ব্র্যান্ডের রিচ সিলভার ওয়াশের, ডান হাতে চিরুর। যদিও সেটা দৃষ্টিতে ভিজে হালকা নিভে এসেছে। সিল্কি চুলগুলো বৃষ্টিতে ভিজে কপালে সিংহবাগ লেপ্টে আসে। আকর্ষণীয় চেহারায় তাকালে নজর ফেরানো দায় হয়ে ওঠে। বিদেশিদের মতো অতি ফর্সা হওয়ার কারণে বৃষ্টি ভেজা মুখমণ্ডল খানিক লালভা আকার ধারণ করেছে, যা আরও সৌন্দর্যের প্রকাশ করতে ব্যস্ত। বৃষ্টির বড় বড় ফোঁটার কারণে আদর অর্ধজ্ঞান অবস্থায় পড়ে। দুর্বলতার কারণে উঠে দাঁড়াতে পারছে না। সেই ঝাপসা দৃষ্টি মেলে দেখল অজ্ঞতা মানবের প্রতিটি পদক্ষেপ। হৃদয়ে অশ্বিনী সংকেতের ন্যায় বেজে চলতে আতঙ্কের বিরল সুর, যা ক্রমশ মহাসমুদ্রের মাঝে তলিয়ে দিচ্ছে আদরকে। সে এগিয়ে এসে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকালো আদরের মুখ পানে। ওড়না খানিক ঢিলে হয়ে পড়েছে, নিকাবের সরে যাওয়া দিক আংশিক, মুখমণ্ডল দৃশ্যমান, তবে স্পষ্ট চোখ ছাড়া কিছুই দেখা মিলল না। নিশিছদ্র ঘন কালো কৃষ্ণ আম্বরে একমাত্র শুভ্র পাখি এই রহস্যের মোড়ানো নারী। খানিক স্তব্ধ হলো বোধহয় সেই মানব। অবিরাম বর্ষণের ধারায় নিষিদ্ধ অনুভূতি সঞ্চয় প্রসারিত হলো কোনো রূপ আগমন বার্তা ছাড়াই। পরপর ঘাড় হালকা বাঁকা করে চাইল ইউভানের মুখ পানে। দ্রুত নজর সরালো ইউভান। অমন সিংহের মতো ভয়াল দৃষ্টিতে তাকানোর মতো সাহস তার নেই, ছিল না কোনো কালেই। ইউভানের দৃষ্টি সরতেই সে ছুঁড়ে ফেলল চিরুট। শার্টের হাতের আস্তিন গোটাতে গোটাতে শিকারী দৃষ্টি মেলে পরোক্ষ করে নিল নারীর কায়ার সর্বদৈহিক প্রতিবিম্ব। পরক্ষণেই আদরের এক হাত টেনে ধরে অন্য হাতে উরুর নিচে জড়িয়ে ধরল। মুহূর্তের মাঝেই কাঁধে তুলে নিল নরম নারী শরীরটা। নাসারন্দে এসে বাড়ি খেলো বেবি ক্রিম, বেবি পাউডারের অদ্ভুত সুঘ্রাণ, সুন্দর ঘ্রাণ। বিরক্তিতে কপাল কুঁচকে এলো। কোনো দিক না তাকিয়ে শুভ্র রঙে মোড়ানো আদরকে নিয়ে চলল হেলিকপ্টারের উদ্দেশ্যে। ইউভান হেলিকপ্টারে উঠতেই লোহার দরজা ধাম করে বন্ধ হলো, আর বাইরের পৃথিবী থেকে কেটে গেল। ভেতরটা আদো অন্ধকার, কেবল ছাদে হলদেটে আলো নিবু নিবু করে জ্বলছে। সারাদিন কেবিনে ঘুরছে একটু আগের ধোঁয়া কুণ্ডলী। হেলিকপ্টারের ব্লেডের ভয়ঙ্কর শব্দকের ভেতর ঢুকে প্রতিধ্বনি তুলছে ক্রমশ। কেবিন জুড়ে নিস্তব্ধতার বহর। পাইলট ফ্রন্টের ডান দিকের আসনে বসা, দুই হাত কন্ট্রোল প্যাডে। চোখ স্ক্যান করছে যন্ত্রপাতি। সামনের জানালা দিয়ে উড়ানোর পথ দেখছে। নির্দেশ পেলেই উড়াল দেবে আকাশপথে। তার পাশে ইউভান বসে, এক হাত সামনে উইন্ডো ধরা, অন্য হাতের কাছে হেলিকপ্টারের ছোট কন্ট্রোল ধরা। পেছনের ডান পাশের সিটে আদর পড়ে আছে অবহেলিত ফুলের ন্যায়। ওড়নায় মাথায় আবদ্ধ থাকায় এলোকেশগুলো বন্দি, তবে বাতাসে উড়ছে পাতলা গ্রাউন্ডের নিচের অংশ। অর্ধচেতনায় আদরের মুখ মুহূর্তেই হিমশীতল পানি ছুঁড়ে মারা হলো। আতঙ্কে ধর ফুরিয়ে উঠতে গিয়েও পুনরায় সিটে পড়ে গেল আদর। নাকে ভেসে এলো আগউডের ভারী ও গভীর সুঘ্রাণ। মুহূর্তেই মস্তিষ্ক উতাল হয়ে উঠল। তবে সে সব ঝাঁপিয়ে আতঙ্কে ঘিরে রইল। ভীতু চোখে তাকাতেই পাশে বসা লোকটার ঠোঁটের বিষাক্ত ধোঁয়া কেসে উঠল বিরক্তিহীনভাবে। ভয়ে কেঁদেই ফেলল এক প্রকার। আর চোখে তাকাতে স্পষ্ট দেখল লোকটার বিরক্তি মাখা মুখশ্রী, যে অন্যদিকে ফিরে আসে। এক পাশ দেখা যাচ্ছে শুধু। নিজেকে সামলে ঢোক গিলল আদর। তেজওয়ার আরব চৌধুরী উত্তপ্ত আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে নির্গত লাভার ন্যায় উষ্ণ গম্ভীর কণ্ঠে শরীর হিম হয়ে এলো পুনরায়। কোথায় নিয়ে যাচ্ছে ওকে? কী দোষ ওর? ওকে দিয়ে কী বা করবে এই সর্বনাশা লোকটা?
ওর জীবন কি শুধুই আতঙ্কে আর ভয়েই কেটে যাবে? তবে কি দরকার এই জীবনের? কেন বিধাতা এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি করলো ওকে? আর কেনই বা এত চড়া মূল্য ওকে কিনে নিল এই বিদেশি লোকটা, যার দৃষ্টি বিরল সৌন্দর্যের ভরপুর অথচ গহীন অরণ্যের ন্যায় ভয়ানক। মধ্যরাতে দুনিয়া কতটা নিশ্চুপ নীরব রয় তা বোধহয় নিশাচর মানুষরা ভালো জানে। নির্ঘুম রাত কাটানোর অন্যতম আকর্ষণীয় এই নীরব পরিবেশ। তবে সেই নীরব পরিবেশের সাথে নিবিড়ভাবে পরিচিত হয়েও যখন সেই পরিবেশ অপরিচিত আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, তখন নতুন সেই পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা বোধহয় অসম্ভব প্রায়। এই ভয়ানক বজ্র বিদ্যুৎ সহ জঙ্গা, অপরিচিত ভিনদেশি পুরুষ মানুষ, ভয়াবহ এই পরিস্থিতি সব হতবিহ্বল করে তুলেছে আদরকে। কিউমুলোনিম্বাস মেঘ আজ অবিরাম ধারায় বর্ষণ ঘটাচ্ছে দুনিয়া জুড়ে। সেই সাথে ভয়াবহ বজ্রবিদ্যুৎ ক্রমশ পরিস্থিতি অশুভ করে তুলেছে। ক্রমশ আধার রাত থেকে থেকে বিদ্যুতের তির্যক আলোয় আলোকিত হয়ে উঠছে। এই অবস্থায় হেলিকপ্টার ক্ষিপ্ত সামনে উড়াল দেওয়া অসম্ভব প্রায়। সেটা লক্ষ্য করে পাইলট নিচু স্বরে বলল, বস, ইট ইজ নট পসিবল টু ফ্লাইট দ্য হেলিকপ্টার ইন দিস সিচুয়েশন। রক্তিম চোখজোড়া নির্বিঘ্নে সামনের দৃষ্টিপাত করেই রাজ ভারী কণ্ঠে বলল, আই ডোন্ট কেয়ার দিস ফাইটিং সিচুয়েশন। দ্য ওয়েদার ইজ ভেরি টেরিবল বস। পাইলটের কণ্ঠে ভয় লেপ্টে আসে, যদিও সে জানে এর ফল ভালো হবে না। ডু ইউ ওয়ান্ট ইয়োর বডি টু ফল অন দ্য গ্রাউন্ড অফ বিডি? গম্ভীর গলায় শান্ত হুমকি ঝাঁপিয়ে তুলল আদরকে। এমন ভয়ানক কণ্ঠ কারো হয় বুঝি? নাকি কখনো পুরুষের সান্নিধ্য না আসার কারণে এত ভয় আদরের? পাইলটের চোখ মুখেও আতঙ্ক লেপ্টে। পরক্ষণেই আরব জ্বলন্ত চরুটের শলাটা ঠোঁটে ধরিয়ে বিতৃষ্ণ গলায় বলল, এই বর্ষণ জঙ্গা তো প্রকৃতির খেলা, কিন্তু আমি এই তেজওয়ার আরব দানব। সে প্রকৃতির নিয়মে চলে না, সে চলে নিজের পরিচালিত বিরামে। যদি চালাতে না পারিস তবে সরে আয়, তারপর ঝড়ে ভেসে যাব কারো ভীতু মৃত্যু দেহে। কারণ ভয় নামক কোনো কিছু এই তেজওয়ার আরবের ডেস্টিনিতে নেই। তেজওয়ার আরবের হিমশীতল কণ্ঠে কাঁপন ধরল উপস্থিত দুজন ব্যক্তির। বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে পড়ে নিও প্লিজ।